ব্রাত্য বসু এই মুহূর্তে রাজ্যের বুকে ওয়ান্টেড। তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে ওদেরকে যে সার্জিক্যাল স্ট্রাইক হ্যানত্যান এই সমস্ত বলতে, সিপিকে দিয়ে তো আর হচ্ছে না, ওই জন্য এখন এবিভিপিকে নামিয়ে ব্রাত্য মামাকে বাঁচানোর চেষ্টা। আমরা বলছি বেশি আগুন জ্বালাবেন না, নিজেদের আগুনে নিজেরা পুড়ে মরবে। দেবাংশু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে ব্রাত্য বসু গাড়ি চাপা দেয়নি, আর ব্রাত্য বসু নিজে আবার ইন্দ্রানুজের বাবাকে ফোন করে বলছে না আমি দুঃখিত। তাহলে কার কথাটা ধরবো? তাহলে পিন পয়েন্ট এজেন্ডা, ক্রিমিনাল ব্রাত্য বসুর অ্যারেস্ট চাই। দেখবে মিছিলের শুরুতেই আছে ওয়ান্টেড পোস্টার। ব্রাত্য বসু এই মুহূর্তে রাজ্যের বুকে ওয়ান্টেড। এই ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাত্য বসুর ইমিডিয়েট গ্রেপ্তার চাই। এবিভিপির তরফ থেকে আবার সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে তারা যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করবে, কি বলবে? ও তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে ওদেরকে যে সার্জিক্যাল স্ট্রাইক হ্যানত্যান এই সমস্ত বলতে। এখন টিএমসিপিকে দিয়ে তো আর হচ্ছে না, ওই জন্য এখন এবিভিপিকে নামিয়ে ব্রাত্য মামাকে বাঁচানোর চেষ্টা। কেউ বাঁচাতে পারবে না এই ক্রিমিনালকে, এই রাজ্যের বুকে কেউ আশ্রয় দিয়ে বাঁচাতে পারবে না। আর ওরা এইসব বড় বড় কথা, লপচপানি কথাবার্তা বলছে, বলুক, ওদের এই দম নেই সার্জিক্যাল স্ট্রাইক করার। দুই নম্বর হচ্ছে তৃণমূলের আশ্রয় নিয়ে এবং পুলিশের সাহায্য নিয়ে যদি এই ধরনের কিছু করার চেষ্টাও করে, ওদের বুঝে নিতে হবে এসএফআইও প্রস্তুত আছে কাউন্টার স্ট্রাইক করবার জন্য। গতকাল তো এসএফআই এর যেসব ফ্ল্যাগ ফেস্টুন ছিল সব তো খুলে ফেলে দেওয়া হয়েছে গেট থেকে, কি বলবো? এবিভিপি করেছে তো, এবিভিপির কালচারই তো এটা। তৃণমূল এবং এবিভিপি এদের কালচারই এটা। যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবিভিপির এতই অনীহা থাকে, তাহলে কেন যাচ্ছিস বাবা প্রত্যেকদিন মিছিল করে ওই ভেতরটায় ঢোকবার জন্য? থাক গেটের এপারে, গেটের ভেতরে ঢোকার এত কামনা কিসের? ওই গেটটা টপকে ঢোকবার। এবিভিপির অশান্তি পাকাতে চাইছে, আগুন জ্বালাতে চাইছে। আমরা বলছি বেশি আগুন জ্বালাবেন না, নিজেদের আগুনে নিজেরা পুড়ে মরবে। দেবাংশু ভট্টাচার্য কার্যত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন এবং আপনাদেরকে কার্যত দুষছেন, কি বলবো? দেবাংশু যা বলছে, ব্রাত্য বসু তো তাহলে আলাদা কথা বলছে। দেবাংশু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে ব্রাত্য বসু গাড়ি চাপা দেয়নি, আর ব্রাত্য বসু নিজে আবার ইন্দ্রানুজের বাবাকে ফোন করে বলছে না আমি দুঃখিত। তাহলে কার কথাটা ধরবো? তাহলে কি দেবাংশু আর ব্রাত্য বসু আলাদা পার্টি? তাহলে কি ব্রাত্য বসু একটু বিজেপি মনোভাব মাথার মধ্যে ঢুকে গেছে, নাকি দেবাংশু আবার বিজেপির দিকে একটা পা বাড়িয়ে রেখেছে? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।